সেই বন্ধ জাতীয় সড়কেই আজকে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করছে ডানকুনি থানার পুলিশ। একদিন যোগাস করলে হবে না, 365 দিন যোগাভ্যাস আমি করি। প্রত্যেক দিন আমি সকালবেলা উঠি এবং মর্নিং ওয়াক করি। ঠিক আছে, আপনি সকালবেলা আমার সাথে আসবেন, আপনিও মর্নিং ওয়াক করবেন, তাতে আপনারও একটু কমবে, আমারও একটু কমবে। আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি 3 বছর বয়স থেকে করছি। বাংলাকে এত সুন্দর একটা প্রোগ্রামকে কভারেজ করার জন্য থ্যাংক ইউ। ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক স্তরেতে। ত্রুটির জন্য বেশ কয়েক জায়গায় দেখা যাচ্ছে জাতীয় সড়কে বন্ধ রয়েছে ব্রিজের কাজের জন্য, এবং সেই বন্ধ জাতীয় সড়কেই আজকে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করছে ডানকুনি থানার পুলিশ। এই মুহূর্তে ডানকুনি থানা সংলগ্ন জাতীয় সড়কের উপর আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে ডানকুনি থানার যারা পুলিশ কর্মী রয়েছেন তারা, এবং এছাড়াও বিভিন্ন ক্লাব সংগঠনের যারা আছেন তারা এসছেন, বিভিন্ন সংস্থা থেকে অনেকে এসছেন, সকলে মিলে আজকে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হচ্ছে। এবং শুধুমাত্র ডানকুনি নয়, গোটা রাজ্য জুড়েই এই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি রেড রোডে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল RN রবি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা প্রত্যেকে রয়েছেন এবং সকলেই কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস পালন করছেন। কাজের জন্য বন্ধ আছে সেই পোর্শনটার উপরে আমরা সার্বিক প্রচারের জন্য আজ এই যোগাভ্যাসের আয়োজন করেছি। আমি উপস্থিত সকলকে আরও একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের যোগাভ্যাস শুরু হবে, শুরুতেই আমাদের ছোট্ট মামনি অন্দ্রিলা ও যোগ নৃত্যের মাধ্যমে সকলকে স্বাগতম জানাচ্ছে এবং আমাদের অনুষ্ঠানের আমরা সূচনা করছি। সকলকে আরও একবার ধন্যবাদ। আপনারা সকলে অংশগ্রহণ করুন এবং যারা পেছনে আছেন আমি অনুরোধ করব এরপরেও যারা এসে উপস্থিত হবেন তাদেরকে এক এক করে বসিয়ে নেবেন। সারিবদ্ধভাবে আমরা বসে এই অনুষ্ঠানটাকে সফল করব। আমি 3 বছর বয়স থেকে করছি। আচ্ছা, আজকে এই আন্তর্জাতিক যোগ দিবস ডানকুনি থানার উদ্যোগে হলো, এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। পুলিশ কর্মীদের দেখালে তোমার ভালো লাগলো। কি বলে পুলিশের উদ্দেশ্যে কি বলবে? সবাই খুব সুন্দর যোগাসনও করেছে এবং যে ওনারা যে এত ব্যস্ততার মধ্যে যে টাইম দিয়েছে সেটাতেও আমি ভীষণ খুশি। আর এখানে আমাকে ডাকার জন্য এটাতে আমি ভীষণ খুশি। যারা ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদেরকেও বলবো 1 ঘন্টা অন্তত যোগাসন করতে। যোগাসন করলে আমাদের শরীর মন সব ভালো থাকে, এটাই বলবো। আমার নাম অঞ্জিলা বর। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল আজকে ডানকুনির রাজপথে আপনারা সকলে পুলিশের উদ্যোগে যোগাসন করলেন, কি বলবেন? দেখো, একটা বিষয় হচ্ছে যে এই যে যোগাভ্যাস ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক স্তরেতে। আজকে শুধুমাত্র তো আমাদের ডানকুনিতে হচ্ছে না, এটা সারা পৃথিবী জুড়ে পালিত হচ্ছে। আমরা জানি যে বৈদিক যুগের যে সভ্যতা শুরু হয়েছিল সেটা ভারতবর্ষের এই পবিত্র ভূমিতে, এবং সেখান থেকেই আমরা পাই
যে সেই তৎকালীন মানুষজন তারা সেই যোগাভ্যাস এবং যে যোগাভ্যাসের মাধ্যমে মানুষকে যে সুস্থ রাখা যায় সেই কনসেপ্ট তখন থেকে, আজ থেকে হাজার হাজার বছর। আজকে আমি ধন্যবাদ জানাবো দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। তার উদ্যোগেই বলা যেতে পারে শুধু ভারতবর্ষ জুড়ে নয়, বিশ্বজুড়ে এই যে সূচনা হয়েছে যোগাভ্যাসের, এটা শুধুমাত্র একটা মানুষ একটা সম্প্রদায় নয়, সারা পৃথিবীর মানুষকে আজকের দিনে সুস্থ রাখার অন্যতম পন্থা হিসাবে এটাকে তুলে আনা হয়। আমি ধন্যবাদ জানাবো ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে এবং চন্দননগর পুলিশ কমিশনারেট, যাদের উদ্যোগে, যাদের পৃষ্ঠপোষকতায় আজকে আমরা এই যোগাভ্যাসের এই অনুষ্ঠানটি করতে পারলাম। আজকে একটি প্রতীকী মাত্র, কিন্তু আমার মনে হয় এই বার্তা প্রতিটি দেশবাসী, প্রতিটি মানুষের কাছে, বিশ্বের প্রতিটি কোনায় কোনায় মানুষের কাছে যাওয়া উচিত যে সুস্থ থাকতে গেলে প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করাটা বাধ্যতামূলক হয়ে উঠুক প্রতিটা মানুষের জীবনে। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ডানকুনি থানার আইসি সাহেব প্লাস ডানকুনি থানাকে, যে ইন্টারন্যাশনাল যোগা ডেতে আজকে আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন। তো আমি স্যারকে রিকোয়েস্ট করেছি যে স্যার, এটা এভরি সানডে ডানকুনি থানার মাঠে যদি সপ্তাহে একদিন করা যায় খুবই বেটার হয়। আর খুব ভালো লাগলো আজকের এই প্রোগ্রামটা এখানে আসতে পেরে, অনেক দিন পরে একটা ভালো অনুষ্ঠানে যোগদান করলাম। বিশেষ থ্যাঙ্কস জানাবো বিশ্বজিৎ সরকার স্যারকে, যে উনি বারবার আমাদেরকে আমন্ত্রণ করে এখানে ডেকেছেন। ইভেন আজ মর্নিংয়ে 6টার সময় দেখলাম উনি ফোন করছেন যে হরিদা আসছেন তো, না স্যার অবশ্যই আসবেন। এইটা খুব যেন ভালো হয়, থানাকে আরও বললাম, বড়বাবুকে বলেছি যে এভরি সানডে এটা হোক। চর্চা করে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। এরকম উদ্যোগটা নেওয়ার জন্য ডানকুনি থানাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই অভ্যাসটা সবসময় থাকলে খুবই ভালো হয় আর কি। মানে হট করে একদিন করা হলো, তারপর স্টপ করে দিলে ক্ষতিকারক। এই অভ্যাসটা রাখাটা খুব ভালো স্বাস্থ্যের পক্ষে অবশ্যই। খুব সুন্দর এই পরিকল্পনা। এটা যোগা করা তো অবশ্যই সবারই দরকার। সারাদিনে 30 মিনিট হলেও যোগা করা দরকার আছে। মানুষ সময় পায় না, তাই করতে পারে না। আজকের এই আমাদের ইন্টারন্যাশনাল যোগা দিবসে ডানকুনি থানার পক্ষ থেকে আইসি সাহেব যে উদ্যোগটা নিয়েছেন, একে খুব সাধুবাদ করি। আমি খুব করছি। আমি নিজে একজন টিচার, ক্যারাটে করি। আমি এসেও এই যোগাতে পার্টিসিপেট করেছি। মানে এটা তো 365 দিনই করা উচিত। 365 দিন করা উচিত। একদিন যোগাভ্যাস করলে হবে না, 365 দিন। 365 দিন যোগাভ্যাস আমি করি। প্রত্যেক দিন আমি সকালবেলা উঠি। অ্যাকচুয়ালি এটা মানুষকে বার্তা দেওয়ার জন্য, তাদের শারীরিক সুস্থতা কামনা করি। প্রধানমন্ত্রী যে বলেছেন 365 দিন যোগা করার জন্য, বহু মানুষ হয়তো কর্মসূত্রে থাকেন, করতে পারেন না। তাই যোগা দিবস আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে সামিল হয়েছে, ডানকুনির মানুষ সামিল হয়েছে। আর সব থেকে বড় কথা বলবো, আমাদের এখানকার আইসি সাহেবকে, উনি উদ্যোগ নিয়ে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ক্লাব সংগঠনকে জুড়ে প্রত্যেকটা মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন যে 365 দিন মানুষকে যোগা করতে হবে। নিয়মিত মানুষ কিন্তু যোগা অভ্যাস করে, প্রত্যেক দিন সকালে কেউ করে, কেউ করতে পারে না। তাদেরকে এবার থেকে আস্তে আস্তে অভ্যস্ত হতে হবে এবং নিজের শরীরকে সুস্থ রাখার জন্য প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন সুস্থ শরীর রাখার জন্য, এই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই যোগাভ্যাস হলো। এটা কন্টিনিউ হলে ভালো হবে। প্রত্যেকটা মানুষ নিজের মতো করে প্রত্যেকদিন যোগা করুক, এটা আমরা চাই। আপনি করেন কখনো? আমি রোজ সকালবেলা উঠি 5টার সময়, 5:30টায় বেরিয়ে যাই, মর্নিং ওয়াক করি। প্রত্যেকদিন মর্নিং ওয়াক করি। যোগা করেন না মর্নিং? যোগা অ্যাকচুয়ালি এটা একটা শিক্ষা, যেটা আমাদের এখন এসে ট্রেন্ডলি যেটা হলো সেটা হয়তো হয় না। আমরা যেরকম পারি সেরকম করি। শরীরের খেয়াল রাখতে হবে। অবশ্যই খেয়াল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি তো এই বার্তাই সারা ভারতবর্ষকে দিতে চান যে যোগাভ্যাস 365 দিনের যোগাভ্যাস, এবং সেই জন্য শুধুমাত্র ইন্টারন্যাশনাল যোগা ডে না, আমরা এইবারে যোগা উইক পালন করেছি। বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্তরে, বিভিন্ন মাধ্যমে বারংবার যোগাভ্যাস করে আমাদের ডানকুনি থানাতেও এর আগে একদিন অভ্যাস হয়েছে। আজকে হলো, আশা করি সারা ভারতবর্ষের সমস্ত সমাজের প্রতিটি স্তরের প্রতিটি মানুষ এটি রোজ অভ্যাস করবে তার শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য। প্রথমেই বলবো, যোগা করলে শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে। তাই আমরা সবাইকে যোগা করার জন্য আজকে এই উদ্যোগে বার্তা ডানকুনি থানার উদ্যোগে এবং সাধারণ মানুষকে নিয়ে যে মেসেজ দেয়া কি আপনারা যোগা করুন, যোগা করলে শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে। তাই আজকে দেখেছেন মোদিজি নিজে যোগা করে সারা দেশ জুড়ে এবং সারা পৃথিবীতে একটা বার্তা দিতে চাইছেন কি যোগাই একমাত্র উপায় যাতে যোগা করলে শরীর সুস্থ থাকে। এই যোগা ডেতে আজকে যেভাবে পুলিশ উদ্যোগ নিয়েছে শরীর চর্চার ওপরে,
যেটা মূল কথা যেটা বোঝা গেল যে মেডিসিন ছাড়তে গেলে যোগ অভ্যাস বা এই সমস্তগুলো করতে হবে, কি বলবেন আপনি? ডাক্তারি মানে এতে রয়েছেন, পেশাতে রয়েছেন। না দেখুন, আজকে যে যোগ দিবস পালিত হলো, এটা শুধু আমাদের দেশে বলে নয়, এটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এই যোগ দিবস পালিত হচ্ছে। এই যোগ দিবস পালিত হওয়ার জন্য আমি দেশের প্রধানমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং ডানকুনি থানা যে ব্যবস্থা করেছে, ডানকুনি থানা আইসি বা অন্যান্য স্টাফদের সকলকেই এবং চন্দ্রনগর পুলিশ কমিশনারকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যোগ দিবস, যোগের অ্যাকচুয়ালি আমাদের মানে মানে উদ্দেশ্যটা কি? যোগের সম্বন্ধে একটা ডিপার্টমেন্টাল থিম হয়েছে যে যোগা ফর হেলদি এজিং। কথাটা হচ্ছে কি যে যদি আপনি সুস্থভাবে বাঁচতে চান তাহলে যোগ করুন, যোগাসন করুন। অর্থাৎ যোগাসনের মাধ্যম দিয়ে আপনি মানে বয়সকালে সুস্থভাবে থাকতে পারবেন, এটা হচ্ছে থিম আর কি। এখন এই যোগাসনটা এটা ইন্টারন্যাশনালি এটা মানে ইউনাইটেড নেশন এটা স্বীকৃত, এবং এই যোগাসনটা মাধ্যম দিয়ে আমরা কি মেসেজ দিচ্ছি বা কি আমাদের টার্গেট কি, হোয়াট ইজ আওয়ার টার্গেট? আমাদের টার্গেট হচ্ছে টু প্রমোট দ্য ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। অর্থাৎ একটা মানুষকে ফিজিক্যালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে তাকে সুস্থ করতে হবে। এখানে ক্ষয়টাকে আমরা বাই নেচার আমরা কিন্তু রোধ করতে পারি না, কিন্তু আমরা এটাকে মিনিমাইজ করতে পারি বাই ডুইং সাম যোগা অর এক্সারসাইজ। তো সেই জন্যেই এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড আছে যে যোগ ব্যায়ামের মাধ্যম দিয়ে মানুষের শরীরের শক্তি বা মানে শক্তিশালী থাকা বা সুস্থ থাকা বা রোগমুক্ত থাকা। কারণ হেলথের যে ডেফিনেশন আছে, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ডেফিনেশনটা দিয়েছে, আমাদের খাওয়ার পরে যে সুগার তৈরি হয় সেটা লিভার বা মাসলে গিয়ে জমা থাকে। সেই সুগারটাকে কমানোর জন্য রক্তের মধ্যে বা মাসেলের মধ্যে কি হয়, ওখানে রিসেপ্টর থাকে। আমাদের শরীরে ইনসুলিন তৈরি হওয়ার জন্য যে প্যাঙ্ক্রিয়াস গ্ল্যান্ড আছে, ওই প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হলো মানে যে সুগারকে কমিয়ে দিতে পারবে তা না। সে আলটিমেটলি ওই মাসেলে গিয়ে ওখানে রিসেপ্টর আছে, সেখানে রিসেপ্টর রিসিভ করবে এবং মাসেলের মধ্যে ঢুকবে, তবে সুগার কন্ট্রোল হবে। এখন যদি মাসল যদি অ্যাক্টিভ না থাকে, এই রিসেপ্টরগুলো যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে পরে কি হয়, তাহলে সুগারটা আমাদের ওষুধ খাইয়েও কন্ট্রোল হয় না বা আমাদের প্যাঙ্ক্রিয়াস ভালো থাকলেও কন্ট্রোল হয় না। এই জন্যেই আমাদের যোগব্যায়াম বা যদি আমরা এক্সারসাইজ করি, মাসল অ্যাক্টিভেট হলে পরে আমাদের কি হবে, 30% সুগার উইল বি রিডিউস উইদাউট মেডিসিন। তাহলে এটা আমাদের জন্য একটা বড় সুখের খবর বা বার্তা বলতে পারেন। সেই জন্যে আমি এই যোগ দিবসকে আমি ওয়েলকাম জানাচ্ছি এবং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ডানকুনি থানার পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সকলের উপস্থিতিতে আমাদের এই যোগাভ্যাস আজকের সত্যিই সাফল্যমণ্ডিত হয়েছে। আমরা দৈনন্দিন এই অভ্যাসের মাধ্যমে আমাদের সুস্থতা ধরে রাখতে পারি, আমাদের শারীরিক মানসিক সুস্থতা আমরা ধরে রাখতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই যোগাভ্যাসের মাধ্যমে সুস্থতার যে বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা সেই মতো আজকে এই যোগাভ্যাস এখানে করলাম। আপনারা সকলে নিজেদের পরিবারে এবং নিজেদের বন্ধুবান্ধবের মধ্যেও এই অভ্যাস চালু রাখবেন, এই আশা রেখে সকলকে আরও একবার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানে শেষ করছি। নমস্কার। অর্থাৎ বুঝতেই পারছেন যে আজকে এই ইন্টারন্যাশনাল যোগা ডেতে এভাবেই যারা এসছিলেন আজকে জাতীয় সড়কের উপরে তারা যোগা করলেন, এবং আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রেড রোডে যোগা করলেন এবং যে মেসেজ তিনি দিলেন যে যোগা কিন্তু শুধু একদিন করলে হবে না, 365 দিন করা উচিত। তাহলে যে ঐতিহ্য, যে প্রাচীন ঐতিহ্য এই ভারতবর্ষ থেকেই যোগ চর্চা শুরু হয়েছিল, সেটা কিন্তু বিশ্বের মানচিত্রে জায়গা অলরেডি পেয়ে গেছে এবং সেটাকে কিন্তু এভাবেই চর্চা করে যেতে হবে। এবং আমরা দেখলাম শুধুমাত্র রেড রোড বা ডানকুনি থানার এলাকার এই জাতীয় সড়ক তা নয়,
জেলা জুড়ে, আমাদের হুগলি জেলার বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন, সমস্ত জায়গাতেই কিন্তু আজকে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়েছে। এবং সেখান থেকে মূলত সকলের যে একটাই বক্তব্য, শরীরের ওপর ধ্যান রাখতে হবে, শরীর চর্চা করতে হবে নিয়মিত, তাহলেই কিন্তু সুস্থ থাকা যাবে এবং সুস্থ একটা পরিবেশ বা পৃথিবী করা যাবে। আপনারা কি বলবেন এই আন্তর্জাতিক যোগা দিবস সম্পর্কে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।